হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? নতুন বছর শুরু হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ থেকে আমরা ক্লাস 9-এর ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার করব, কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জিনিসটা অ্যাকচুয়ালি কি, কোথায় কাজে লাগে, বাস্তব কেন বলছে, এটা অবাস্তব নয় বা কেন, সব আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাই সব ছাত্রছাত্রীদেরকে বলছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখিস। এই চ্যাপ্টারটা দুটো ভিডিওর পার্টে ডিভাইড করা আছে, ঠিক আছে? ফার্স্ট ভিডিওটা প্রথম চ্যাপ্টারের প্রথম দুটো অনুশীলনী, আর দ্বিতীয় ভিডিওটা থার্ড অনুশীলনীটা নিয়ে আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই ফার্স্ট অনুশীলনী আর সেকেন্ড অনুশীলনীতে কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আর কি কি নিয়ে কাজ হয়েছে। আর তার সাথে সাথে তোর বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করতে একদম ভুলবি না। তাহলে আজকের ক্লাস বাস্তব সংখ্যা শুরু করা যাক। তাহলে আমাদের আজকের টপিক কি? বাস্তব সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলে রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হচ্ছে, ধর যেগুলো আমরা রেগুলার লাইফে দেখতে পাই সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন কি উদাহরণ হতে পারে? 2, 3, 4, 1/2, 5/6, প্লাস মাইনাস, এগুলো সব কি আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। বোঝা গেল? তাহলে এবার বাস্তব সংখ্যা আর একটা হয় কি? অবাস্তব সংখ্যা। মানে সংখ্যা যদি আমি বলি তাহলে সেটাকে ক ভাগে ভাগ করব? 2 ভাগে। একটা হবে বাস্তব সংখ্যা আর একটা হবে অবাস্তব। অবাস্তব মানে কি রে? অবাস্তব মানে কাল্পনিক। বোঝা গেল? অবাস্তব বা কাল্পনিক একই জিনিস। তাহলে এটাকে বলে বাস্তব মানে কি? রিয়েল নাম্বারস, আর একটা অবাস্তব মানে ইমাজিনারি নাম্বারস। ঠিক আছে? এটা আমাদের ক্লাসে নাই এখন, তাহলে এটা আমরা ক্লাস 11-এ শিখবো। যদি আমরা সায়েন্স নিই তো এটা জেনে আমাদের লাভ নেই, এইটা আমাদের সিলেবাসে আছে, ক্লাস 9-এ পড়তে হবে। তাহলে রিয়েল নাম্বারসের আবার কিছু ভাগ আছে। তাহলে দেখ, বাস্তব যখন হচ্ছে তাহলে তাদের কাজ নিশ্চয়ই আলাদা আলাদা আছে। ধর আমি বললাম 2, 3, 4, এগুলোর কাজ আছে। ঠিক তেমন হাফ, 3/5, ঠিক আছে? এগুলো একরকম সংখ্যা হলো, এইগুলো একরকম সংখ্যা, এইগুলো একরকম সংখ্যা। আবার কিছু সংখ্যা আছে, ধর √2, √5, √7, এগুলো কিছু সংখ্যা আছে। আবার 1.5 ডট 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 দিয়ে চলে যাবে, এইরকম কিছু সংখ্যা আছে এইগুলো। তাহলে এই এক একটা সংখ্যা কি? সব বাস্তব সংখ্যার মধ্যে আসছে। এবার এই সব বাস্তব সংখ্যাগুলো কি কি টাইপের হয়ে থাকে সেগুলো আমরা জানবো। কি কি হয় দেখ, এগুলো আবার এই রিয়েল নাম্বারগুলো এই এত কটা ভাগে বিভক্ত হয়েছে: ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার মানে রিয়েল অ্যালজেব্রিক নাম্বারস, আর সব নিয়ে কি এগুলো রিয়েল নাম্বারস। তাহলে একটা জিনিস মনে রাখবো, সবার আগে পড়বো কি? ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো মনে রাখবো? জাস্ট নর্মাল নাম্বারগুলো, 0, 1, 2, 3, 4 আপ টু ইনফাইনাইট। কত দূর যাবে? আপ টু ইনফাইনাইট মানে অসীম পর্যন্ত যাবে। 0 থেকে শুরু হবে, অসীমে গিয়ে শেষ হবে। তাহলে এইগুলো কি হয়ে গেল? ন্যাচারাল নাম্বার। মানে কি? শুধু পজিটিভ সাইডে যাবে, প্লাস এইগুলো হবে, মাইনাস হবে না। ঠিক তেমন এইটা যদি আমি একটা নেগেটিভ সাইডে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? -1, 0, +1, +2, +3, এইদিকেও ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি, প্লাস ইনফাইনাইট, এইদিকেও -2, -3 দিয়ে ডট ডট দিয়ে আপ টু মাইনাস ইনফাইনাইট। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে এই নাম্বারের যে সিরিজ, এই সিরিজটাকে কি বলবে? ইন্টিজার্স। তাহলে এটা কি? দেখ, এখানের মধ্যে কোনো ভগ্নাংশ আছে? ভগ্নাংশ নেই। তাহলে এইগুলোকে বলবে কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এবার নেগেটিভে যদি আসে তাহলে বলবো কি? নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। ঠিক তেমন যদি পজিটিভ সাইডে আসে, পজিটিভ ইন্টিজার্স। বোঝা গেল? এই ইন্টিজার্সকে কিভাবে ডিনোট করে? জেড। ডিনোট মানে জেড হিসাবে তোকে লিখবে। ইন্টিজার্স তোকে বলে দেবে না, তোকে জেড বলে উল্লেখ করে দেবে। অঙ্ক করতে করতেই আমরা জিনিসপত্রগুলো দেখব কোনটা কিভাবে ইউজ হচ্ছে। তাহলে বোঝা গেল দুটো জিনিস। তাহলে কি কি হলো? পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো
স্বাভাবিক সংখ্যা বোঝা গেল। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি কি পেলাম, এই স্বাভাবিক সংখ্যাগুলো কি পেলাম 1 2 3 4, পূর্ণ সংখ্যাগুলো একই কি পাবো মাইনাস ইনফাইনাইট থেকে কি প্লাস ইনফাইনাইট পর্যন্ত সব কি হয়ে যাবে পূর্ণ সংখ্যার মধ্যে আসবে। হলো? তাহলে আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। এবারে কি বলেছে নেক্সট আছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা কি জিনিস আবার জানতে হবে। মূলদ সংখ্যাটা কিছুই না, এই যে এখানে আমি একটা জিনিস পেয়েছিলাম মনে পড়ে, এই যে এখানে এই যে হাফ 3/5, ঠিক আছে, এইগুলোই কি হয়ে যাবে মূলদ সংখ্যা। দেখে নি একবার জিনিসটা কি রকম মূলদ সংখ্যা, বা সেটাকে কি বলে রেশনাল নাম্বারস। সেটা নেগেটিভে আসতে পারে, পজিটিভে আসতে পারে, যা খুশি হতে পারে। মানে যেসব রাশিগুলোকে আমরা, যেসব সংখ্যাগুলোকে আমরা p/q ফর্মে লিখতে পারি। p/q মানে কি, একটা লব থাকবে আর একটা কি থাকবে হর থাকবে। লব বাই হর আকারে যখন আমরা লিখতে পারবো কোনো সংখ্যাকে, তখনই সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে ইংরেজিতে কি বলে রেশনাল নাম্বার। আচ্ছা, মূলদ সংখ্যা যখন আছে তাহলে এর বিপরীত কি হয়ে যাবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো p/q ফর্মে প্রকাশ করতে আমরা পারবো ঠিকই, কিন্তু তাদের কোনো সীমা থাকবে না, সেগুলো হয়ে যাবে কি অমূলদ সংখ্যা। যেমন কি আমরা দেখব পরে, ঠিক আছে। মানে ধর এই বলেছে 1/3, ধর বলেছে কি 0.175274698, এইসবগুলো কি হবে অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বারস। এবার আসি কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কি ইমাজিনারি নাম্বার, যেটা আমাদের সিলেবাসে নেই, তো আমরা পড়বো না, দরকার নেই। তাহলে তাহলে বোঝা গেল স্বাভাবিক সংখ্যা মানে সব 0 থেকে শুরু হয়ে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, সসীমে প্লাসের দিকে সসীম পর্যন্ত সেটা হবে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলো মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস অসীম থেকে নিয়ে প্লাস অসীম পর্যন্ত যাবে, সেইগুলো সব হবে কি মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা। মানে মাইনাস ইনফাইনাইট থেকে -30 -40 -50 -90 -1 -2 +1 +2 ইনক্লুডিং 0, সাথে 0। তাহলে এগুলো সব কি হচ্ছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা। বোঝাতে পারলাম জিনিসটা কি, এগুলো সবই পূর্ণ সংখ্যা। এবার আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোকে আমরা p/q ফর্মে লিখতে পারবো। p/q ফর্ম মানে কি ভগ্নাংশে 2/3, 5/7, 6/8। আচ্ছা, একটা জিনিস বলছি, 5টাকে আমি মূলদ সংখ্যা বলতে পারবো, হ্যাঁ কি না বল দেখি। 5টাকে মূলদ সংখ্যা বলতে পারবো, হ্যাঁ, ইয়েস। কেন বলবি, আচ্ছা এখানে 5 আছে, 5-এর নিচে তো কিছু নেই। আরে 5 যদি থাকে তাহলে 5-এর নিচে কিছু নেই মানে 1 তো আছে। কোনো সংখ্যার হরে যদি 1 থাকে তাহলে সেই জায়গাটা আমি লিখতেও পারি, নাও লিখতে পারি। ঠিক তাহলে 5, 4, 3, 1, 18, 20, 131 এগুলো সব কি মূলদ সংখ্যা বলতে পারি, সবই মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি সেটা আমরা করলেই আস্তে আস্তে জানতে পারবো। তাহলে এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। নাম্বার সিস্টেমের রেশনাল নাম্বারস, ইররেশনাল নাম্বারস, ইন্টিজার্স, ন্যাচারাল নাম্বার কোনটা কিভাবে কাজ হচ্ছে আমরা এবার দেখব অঙ্কর মাধ্যমে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখি। আচ্ছা, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। আচ্ছা, তাহলে এখানে প্রথম অঙ্কটা বলেছে সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে সংখ্যা রেখাটা কি জিনিস রে? সংখ্যা মানে তো জানি 1 2 3 4। তাহলে এগুলো যখন আমরা ক্লাস 6-7-এ করেছিলাম, এরকম দিয়ে একটা লাইন থাকে, 0 থেকে শুরু হয়, এই দিকে গেলে কি হবে -1, আবার এই দিকে গেলে কি পজিটিভ। জানি তো এগুলো, তাহলে এগুলো আশা করি বলতে হবে না নতুন করে। তাহলে আমরা দেখে নেব। তাহলে একটা সংখ্যা রেখায় আগে সাজাই, জিনিসটা কি বলেছে। তাহলে আগে একটা সংখ্যা রেখা বানাই। এটা 0, এটা কি 1 2 3 4 5 6 7 8
প্রথমেরটা কত বলেছে 7, তাই তো? 7 যদি বলে তাহলে আমি কি বলতে পারি, এইখানে আছে বিন্দুটা, মূলত সংখ্যাটা কোনখানটা আছে, মূলত সংখ্যাটা আছে এইখানটা, হ্যাঁ কি না? তারপরটা কত বলেছে -4, -1, -2, -3, -4, -5, তাহলে এইটা আছে কোথায়, এইখানটা, বল হ্যাঁ কি না? বোঝা গেল জিনিসটা? ভেরি গুড। এবারে তাহলে আমাদের এই 2-এরটা কমপ্লিট হলো, 1-এরটা কমপ্লিট হলো। এবারে আমরা দেখব ভগ্নাংশ। এই জায়গাটা একটু শেখার জিনিস আছে। 3-এর 5, 9-এর 2, 2-এর 9, 11/5। আচ্ছা, এখানে জানতে গেলে আমাকে জানতে হবে ভগ্নাংশ আবার দু রকমের হয়। একটা হচ্ছে ভগ্নাংশ, তো এগুলো এটা আবার দুটো পার্টে হয়, একটা কি প্রকৃত আর একটা হবে কি অপ্রকৃত। আর একটা কি বলতে পারি, মিশ্র। বোঝা গেল? তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলো হর কি হবে, বড় হবে, কার থেকে, লবের থেকে। যেমন উদাহরণ 5/7, 5 কি ছোট, হরকে 7 বড়। ঠিক তেমন অপ্রকৃত ভগ্নাংশ কখন হবে, লব বড়, হর কি হবে, ছোট। বোঝা গেল? যেমন কি 7-এর 5, এটাকে উল্টে দেবো, এটা কি হর, হর কি ছোট, লবকে 7 বড়। এবার আসি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি, যার এই ধর 1/1/2, এখানে এই প্রকৃত ভগ্নাংশ আছে, তার সাথে একটা পূর্ণ সংখ্যাও আছে, 1/1/2, 5/3/7, 4/2/3। তাহলে এইগুলো সব কি কি সংখ্যা, প্রকৃত সংখ্যা নাকি না, মিশ্র সংখ্যা। কেন? কারণ এখানে দেখ দুটো করে সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে আর তার সাথে পূর্ণ সংখ্যাও আছে। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ যখন মিলে মিলে তৈরি হবে তখন সেটা হয়ে যাবে কি মিশ্র সংখ্যা। আচ্ছা, এই মিশ্র সংখ্যায় যে ভগ্নাংশ পার্টটা থাকবে এটা সবসময় কি হবে, প্রকৃত ভগ্নাংশ। এটা ক্লাস 8-7-এর জিনিসপত্র, তাও আমি তোদেরকে করাচ্ছি যখন একবার জাস্ট বলে দিলাম। তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা হবে, আর তার সাথে একটা যে নাম্বার থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, সেটা হবে কি পূর্ণ সংখ্যা। তাহলে এটা হয়ে গেল মিশ্র সংখ্যা। তাহলে এবারে কি বলেছে, দেখ এখানে কি বলেছে আমাদের, দেখ এখানে বলেছে কি 9/2, 9/2টা কি প্রকৃত না অপ্রকৃত, আগে দেখি 3/5। আচ্ছা, 3/5টা কি প্রকৃত না অপ্রকৃত, প্রকৃত, ঠিক, কারণ আর এটা 9/2, এটা অপ্রকৃত, ঠিক আছে, একটা প্রকৃত করি একটা অপ্রকৃত করি। তাহলে সবার আগে প্রকৃত, প্রকৃত কি বলেছে 3/5। আচ্ছা, মনে রাখবো প্রকৃত সংখ্যা সবসময় কি হবে, প্রকৃত সংখ্যা সবসময় হবে 1-এর থেকে ছোট। কার থেকে ছোট, 1-এর থেকে ছোট, প্রকৃত। আর অপ্রকৃত সংখ্যা কি হবে, সবসময় মনে রাখবো 1-এর থেকে বড় হবে। বোঝা গেল? 1-এর থেকে সবসময় কি হবে, বড় হবে অপ্রকৃত সংখ্যা। বোঝা গেল? 1-এর থেকে বড়, আবার কার থেকে ছোট রে, 1-এর থেকে ছোট কিন্তু 0-র থেকে বড়, প্রকৃত সংখ্যাটা মনে রাখবো। আর অপ্রকৃত সংখ্যা মানে কি, এবার এটা যদি মাইনাসে হয় সেটা আলাদা কথা, মাইনাস থেকে নিয়ে -1-এর মধ্যে থাকবে সেটা। বোঝা গেল জিনিসটা? 0 থেকে -1-এর মধ্যে থাকতে পারে বা 0 থেকে 1-এর মধ্যে থাকবে প্রকৃত সংখ্যাটা। এবার সেটা মাইনাসে হতে পারে, প্লাসে হতে পারে, সেটা আমরা করব যখন দেখব। দেখ এখানে আছে, তাহলে এটা কি বলেছে 3/5। 3/5 মানে কি, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। নেগেটিভ আছে না পজিটিভে আছে নাম্বারটা, 3/5, 3/5 পজিটিভে আছে, তাহলে 0 এখানে করলাম, এটা -1, এটা -2, আর করে লাভ নেই। আচ্ছা, 0 থেকে 1-এর মধ্যেই তো থাকবে, কে থাকবে, কে থাকবে রে, এই যে 3/5 সংখ্যাটা। তাহলে এইখানে আমি দিলাম 1,
তারপরে দিলাম 2, তারপরে দিলাম 3, তারপরে দিলাম 4 বোঝানোর জন্য। এবারে এখানে কি বলেছে, নিচে কত আছে দেখব, 5 আছে। তাহলে এইখানকার থেকে এইটুকু পার্টটাকে কটা ভাগে ভাগ করব, 5টা ভাগে। 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5 বোঝা গেল, 5টা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমি এটা কি বলতে পারি, 1/5, এটা বলতে পারি 2/5, তাহলে এটা বলতে পারি 3/5, এটা বলতে পারি 4/5, আর এই জায়গাটাকে কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি তো 5/5। আচ্ছা 5/5 মানেই তো কেটে গিয়ে হয়ে গেল 1, তাহলে 1 মানে সেটা কি 5/5। তাহলে মনে রাখবো হরে যত আছে সেটাকে কি করব, ভাগ করে নেব। তটা ভাগে, 1টা 2টো 3টে 4টে 5টা ভাগে। তাহলে 3/5 কোনখানটা আছে, এইখানটা। তাহলে আমি এই জায়গাটাকে দেখিয়ে দেবো 3/5 এরকম করে অ্যারো দিয়ে। বোঝা গেল, বোঝাতে পারলাম। তারপর আমি একটা দেখি 9/2। 9/2টা কি হবে, আচ্ছা 9/2টা কি প্রকৃত না অপ্রকৃত, অপ্রকৃত সংখ্যা। তাহলে 9/2, 9/2টাকে আমি দেখব কত পাচ্ছি ভেঙে। আচ্ছা তাহলে আমি এই দিকগুলো একটু মুছে দিচ্ছি। তাহলে কি আছে 9/2। 9/2টাকে আমি কিসে নিয়ে যাব বলেছি, অপ্রকৃত থাকলে সেটাকে মিশ্রতে, মিশ্রতে নিয়ে যাব কি করে, 2কে 9 দিয়ে ভাগ করব। 2 কত, সরি 9কে 2 দিয়ে ভাগ করব, 2 4 8 1 মানে 4 পূর্ণ 1 2। তাহলে দেখ এটা সমানই কত বলতে পারি, 4 পূর্ণ 1 2। তাহলে মনে রাখবো পূর্ণ সংখ্যাটা যত হচ্ছে সেটা থেকে বেশি, ঠিক তার 4 পূর্ণ সংখ্যা তো 4-এর থেকে বেশি হবে 9/2টা, কিন্তু 4-এর পরের পূর্ণ সংখ্যা কত আছে 5, 5-এর থেকে কম হবে। তাহলে 4 আর 5-এর মধ্যে থাকবে। তাহলে এটা কি নেগেটিভে না পজিটিভে, পজিটিভে। তাহলে -1 আর রাখছি না, 0 থেকে শুরু হচ্ছে 1 2 3 4, 4 থেকে নিয়ে কত আছে 5-এর মধ্যে, তাহলে 4 থেকে 5টাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। তারপরে 6, তারপরে 7, তারপরে আপ টু প্লাস ইনফাইনাইট, এটা মাইনাস ইনফাইনাইট। বোঝা গেল। তাহলে 4 থেকে 5-এর মধ্যে কি বলেছি, এটা পূর্ণ সংখ্যাটা, এই সরি হরে কত সংখ্যা আছে দেখব 2। তাহলে এই 4 থেকে 5-এর মধ্যে ঘরটাকে কটা ভাগে ভাগ করব, 2টো ভাগে, এই একটা ভাগ এই একটা ভাগ। তাহলে এটা কত হবে 1/2, এটা হবে 2/2। 2/2 মানে কত 5, সরি 2/2 মানে 1, যদি 1 হয় তাহলে সেটাই তো 5 হয়ে গেল। বোঝা গেল জিনিসটা। তাহলে হাফ আর একটা 5, তার মানে এটা কত হয়ে যাবে 4 পূর্ণ 1 2। তাহলে বোঝা গেল। তারপর একটা দেখি 11/5, এই 2/9টা তুই নিজে করবি বাড়িতে। আচ্ছা 11/5টা দেখি, 11/5, 11/5টাকে অপ্রকৃততে নিয়ে গেলে, এই সরি অপ্রকৃত থেকে মিশ্রতে নিয়ে গেলে কত বলতে পারি, 5 2 10 আর 1/5। এই যে একই জিনিস, কিন্তু এটা 2 থেকে 3-এর মধ্যে হবে, এই সরি 2 থেকে 3-এর ভেতরে হবে জিনিসটা। তাহলে 2 পূর্ণ 1/5 মানে কি বলতে পারি রে, নাম্বার লাইন করি, কতর মধ্যে থাকবে -1, এদিকে আর থাকছে না, মাইনাস ইনফিনিটি নিয়ে নিচ্ছি কারণ মাইনাসে একটা নেই, কিচ্ছু নেই, 0 1 2 3টা আমি এখানে রাখলাম, দেখছিস 3, তারপরে 4, তারপরে 5। তাহলে 2 আর 3-এর মাঝখানে কটা সংখ্যা আছে, কটা ভাগে ভাগ করব 5টা, মানে 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5, 5টা ভাগ হয়ে গেছে। তাহলে এটা কত হবে 1/5, এটা হবে 2/5, এটা হবে 3/5, এটা হবে 4/5, আর এটা 5/5। লাস্টেরটা সবসময় 5/5 দিয়ে ওটা ক্যান্সেল আউট হয়ে 1 হয়ে যায়।
দিয়ে এটা 3 হলো, তাহলে 2 1 5 মানে কোনখানটা হবে না 2 পূর্ণ 1 5, তাহলে 2 পূর্ণ 1 5 হচ্ছে এইখানটা। তারপরে কি বলেছে, তারপরে আছে 11/5, 11/5 মানে কোনটা, আচ্ছা 11/5 হলো। এবার আসি 2/9, 2/9 কোনটা, 2/9 এখানে আমি একটা নাম্বার লাইন ড্র করে নিই, 2/9। আচ্ছা 2/9টা কি প্রকৃত নাকি অপ্রকৃত, প্রকৃত সংখ্যা, তাহলে এখানটা 0, 0 থেকে নিয়ে কতর মধ্যে 1-এর মধ্যে। আচ্ছা 2/9 মানে নিচে কত আছে 9টা, তাহলে কটা ভাগ করব 9টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এখানটা 1 দিয়ে দিলাম, এটা 2, এটা কত 3 4, তাহলে 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এটা কত 1/9, এটা কত 2/9, এটা 3/9, এটা 4/9, এটা কত 5/9, এটা 6/9, এটা 7/9, এটা 8/9, আর এটা কত 9/9। তাহলে আমার দরকার কত 2/9, 2/9 মানে কোনটা এটা, তাহলে নাম্বার লাইনে এটা আমি দেখিয়ে দেবো কত 2/9। এটা বাড়িতে নিজেরা করে নিবি। তাহলে এতটা পর্যন্ত হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখি, প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি করে মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। আচ্ছা আমি এখানে মূলদ সংখ্যা বের করা দেখিয়ে দিচ্ছি, সংখ্যা রেখা বসানো আমরা আগেই শিখেছি। তাহলে এবার এটা কি বলেছে, মূলদ সংখ্যা দুটো বার করি। তাহলে দেখ 4 ও 5, সরি 4 আছে আর একটা আছে 5, এই দুটোর মাঝখানের সংখ্যা কে আছে জানি না, যেই থাক মনে রাখবো এই দুটোকে যোগ করব, দিয়ে সেটাকে 2 দিয়ে কি করব ভাগ করে দেবো, যেটা হবে তার মাঝখানের মূলদ সংখ্যা সেটাই বেরিয়ে যাবে। আচ্ছা তাহলে কি কি পাবো, 4 + 5 বাই কত 2 মানে কত 9/2, তাহলে এখানে এদের মাঝখানে মূলদ সংখ্যা কে পেলাম, একটা পেলাম 9/2। আচ্ছা একটা যখন 9/2 পেয়ে গেছি, তাহলে এই 4 আর 9/2 এর মাঝখানে তো কিছু সংখ্যা আছে, দাঁড়া ভালো করে বলছি, 4 আর একটা সংখ্যা আছে 5। আচ্ছা 4 আর 5-এর মাঝখানে কি আছে 9/2 পেলাম, ঠিক তেমন 4 আর 9/2 এর মাঝখানে কি আছে রে, এটাকে পাবো কি করে, 4 + 9/2 পুরোটা বাই 2, তার মানে কি আছে 4 × 2 = 8 আর 9 17/4, তাহলে এখানটা কি আছে 17/4। ঠিক তেমন এই দুটোর মাঝেও তো কিছু আছে, তাহলে 9/2 আর 5-এর মাঝে কি আছে 9/2 + 5/2, এটা কত হবে 5 × 2 = 10 আর 9 19, 19/4, তাহলে এদের মাঝে কি আছে 19/4। তাহলে এবার যদি এই দুটোর, তাহলে কটা পেলাম মূলদ সংখ্যার মধ্যে যে কোনো একটি মূলদ সংখ্যা লিখি, তাহলে একটা মূলদ সংখ্যা আমরা লিখে নিলাম, আমি তোকে একটা চেয়েছি আমি তোকে 3টে দেখিয়ে দিলাম। তাহলে মূলদ সংখ্যা কি করে বার করে বোঝাতে পারলাম জিনিসটা। তাহলে মূলদ সংখ্যা বের করার উপায় মনে রাখবো, যে সংখ্যা দুটো দেবে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি বেরিয়ে যাবে তাদের মাঝখানের মূলদ সংখ্যা। আচ্ছা সেই মূলদ সংখ্যার থেকে একবার ডান দিকে একবার বাঁ দিকের সংখ্যাটার মাঝখানের মূলদ সংখ্যা বার করব। তাহলে এইটা যদি মূলদ সংখ্যা 9/2, তাহলে একবার 4-এর সাথে 9/2 বার করলাম এখানটা, আবার একবার 9/2 এর সাথে 5, 9/2 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যাকে 19/4, তাহলে বোঝা গেল। এর 17/4টাকে কি করে লিখবো নাম্বার লাইনে সেটা আমরা জানি আগেই, কোথায় গেল, এটার জন্য 3টে নাম্বার লাইন দরকার, তাহলে 4 আর 5-এর মধ্যে আছে 0 1 2 3 4, তারপরে কি আছে 5 6 7, তাহলে এটা কত আছে 17/4, 17/4 কে প্রকৃত ভগ্নাংশে নিয়ে এলে কত 4 4 16 আর 1 17, 1/4, তাহলে এখানে কটা ভাগ করব 4টে, একটা দুটো একটা দুটো 3টে 4টে, 4টে ভাগ হয়ে গেল,
তাহলে কত বলেছে 1/4 মানে 1/4, এটা কত 2/4, এটা 3/4, এটা কত 4/4। লাস্টেটা সবসময় হর আর লব এক হয়ে গিয়ে এক ক্যান্সেল আউট হয়ে গিয়ে পরের সংখ্যাটা শুধু চলে আসে। তাহলে কি কি পাচ্ছি 1/4, 2/4, 3/4 আর 5। তাহলে আমার কত দরকার 4 পূর্ণ 1/4। তাহলে বোঝা গেল, এটা আমি উড়িয়ে দিই। ঠিক, তাহলে বাকিগুলো বসিয়ে নিবি, সংখ্যা রেখায় বসানো শিখিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমি দেখিয়ে দিলাম কি করে দুটো সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করে। মূলদ সংখ্যা মানে কি বললাম, তাহলে p/q ফর্মে যেগুলো আসছে সেগুলোই হবে কি মূলদ সংখ্যা। নেক্সট কি বলেছে দেখি, নেক্সট আমরা দেখব কি এটা তোরা নিজেটা করবি, এটাও সেই একই, এই দুটোকে একবার যোগ করব, তাকে যোগ করার পর যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, যোগ করে যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে এদের মাঝখানের একটা সংখ্যা পেয়ে যাব। আর এদের মাঝখানের সংখ্যা পেয়ে গেলে এইটার সাথে একবার এইটা করব, এইটার সাথে একবার এইটা করব, তাহলে সেইখান থেকে আবার একটা মিডলের সংখ্যা পেয়ে যাব। তাহলে টোটাল কটা পেলাম 3টে। আবার এইটার সাথে যদি এইটা করি এখানে একটা সংখ্যা পেয়ে যাব। আবার এই মিডলে যেটা পেয়েছি সেই মিডলের থেকে আবার যদি এই সাইডেরটার সাথে বার করি তাহলে কি পাবো 3টে সংখ্যা পাবো। তাহলে কটা পাচ্ছি, এখান থেকে একটা পেলাম, এখানে 2টো পেলাম, এইটার ইটসেলফ 3টে, আর এখান থেকে কটা 4টে, সরি 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টাই মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি। সবসময় মনে রাখবো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস হয়ে যাবে। নেক্সট কি -1 ও হাফ, তাহলে -1 আর হাফের মধ্যে কি আছে হাফ, -1 প্লাস হাফ বাই কত 2, তাহলে -1 আর হাফের মধ্যে কত হচ্ছে -1/2 পড়ে থাকছে, -1/2 যদি পড়ে থাকে বাই 2 মানে কত -1/4, -1/4 মানে কত হবে, এই যে এখানে আছে -1/4 হলো, আবার -1/4 আর 2 এর হাফের মধ্যে কে পাচ্ছি -1/4 প্লাস হাফ, কত পাবো রে বাই 2, এটার মধ্যে থেকে কত পাচ্ছি তাহলে -1/4 প্লাস 1/2 বাই কত 2, তাহলে কত পাচ্ছি জিনিসটা 1/4 2/4 2 আর 1 2 আর 4 -1/2 50 থেকে 25 বাদ দিচ্ছি, তার মানে সরি প্লাস 1/4 বাই 2 মানে কত 1/8, তার মানে কত পাবো ওটা 1/8, বোঝা গেল জিনিসটা 1/8 পাচ্ছি আর -1/4 পাচ্ছি। তাহলে এই দুটোকে নাম্বার লাইনে আমরা বসাতে পারবো, ইজিলি বসিয়ে নেবো। এই যে একটা নাম্বার লাইন, 1/4টা কি কত থেকে কতর মধ্যে 0 থেকে বড় আর এটা -1 দিকে আছে, মানে সরি 0 থেকে -1 মধ্যে আছে, তাহলে নিচে কত আছে 4, কটা ভাগ হবে 4টে, 1টা 2টো 3টে 4টে, তার মানে এটা কত হবে 1/4 মানে 1/4 এইখানটা -1/4, এটা 2/4 মাইনাস এটা কত 3/4, এটা কত 4/4 মানে সব মাইনাস, তাহলে 1/4 মানে এইটা -1/4, বোঝাতে পারলাম জিনিসটা। তারপরে 1/8 মানে কি, এটা যদি 1 হয় তাহলে এখানে কটা ভাগ হবে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এটা একটা, এটা 2টো, এটা 3টে, এটা না এইখানে আছে 1, তার মানে এখানে কত এটা 1/8, এটা 2/8, তারপরটা কত হবে 3/8, তারপরটা 4/8, তারপরটা এটা কত 5/8, তারপরটা কত 6/8, তারপরটা কত 7/8, তারপরটা 1 মানে 8/8, তাহলে 8/8 মানে ক্যান্সেল হয়ে কত হয়ে গেল কাটাকাটি করে 1 পড়ে রইল। তাহলে বোঝা গেল কোথায় এলো সংখ্যাটা 1/8টা কোনখানটা এলো, এই যে এইটা 1/8, ঠিক তেমন -1/4 এলো কোনখানটা এইখানটা। তাহলে বোঝাতে পারলাম জিনিসটা। তাহলে এবারে তোরা বাকিগুলো নিজে থেকে করে নিস, 5এরটা 7এরটা, 7এরটা কি বলেছে -1 ও -2, তাহলে -1 আর একটা -2, এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা কি হবে রে, কি পাবো
তাহলে এই দুটোর মধ্যে মূলত সংখ্যা কি পাবো, -1 প্লাস অফ -2 পুরোটা বাই কি 2, মানে কত পাচ্ছি -1 -2 -3/2। তাহলে এইখানে কি পাচ্ছি -1 আর -2 এর মাঝখানে যদি সংখ্যা বসাই তাহলে কত, এটা 0, এটা -1, এটা -2, 3/2, 3/2 মানে কি 1/1/2 মাইনাস 1 থেকে বেশি আছে 1/1/2, তার মানে 1/1/2 মানে কটা, হাফ, মানে এখানটাও হয়ে যাবে 1/2। এটা কি 1, এটা -1, এটা কত -1/1/2, এটা -2। এটা দেখ -1 থেকে কত বেড়েছে, হাফ বেড়েছে, -1/2। আবার এইদিকে হাফ বাড়লে কত, পুরো 1 বেড়ে যাচ্ছে, মানে -2। বোঝা গেল জিনিসটা, নাম্বার লাইনে বসিয়ে নিলে আবার কি সোজা। তাহলে এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। নেক্সট কি বলেছে আমাদের, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে আমরা এই যে আগেরটাতে দেখেই নিয়েছি, এখানে এই যে এই জায়গাটায়, এই জায়গায় আমরা পেয়ে গেছি 3টে মূলদ সংখ্যার জায়গায় 5টা মূলদ সংখ্যা কিভাবে বার করতে হয়। তাহলে এইটাই আমি একবার দেখে নিই। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখিয়ে বসাই। 4 আর একটা কত 5। তাহলে 4 আর 5-এর মধ্যে মূলদ সংখ্যা কত পাবো, 4 + 5 বাই কত 2, 9/2। ঠিক তেমন আর একটা মূলদ সংখ্যা কি পাবো, 4 + 9/2/2। আর একটা মূলদ সংখ্যা কি পাবো রে, 5 + 9/2/2। ঠিক আছে, বা এর জায়গায় আমি 4, এটা একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি, 4 আর 5, তাই তো 4 আর 5-এর মধ্যে যা যা সংখ্যা আসবে সবই মূলদ সংখ্যা, মানে 4 পূর্ণ দিয়ে বা যা ইচ্ছা লেখ, প্রকৃত ভগ্নাংশ লিখতে হবে এগুলো। 2/5, 4 পূর্ণ 7/11, 4 পূর্ণ 8/13, 4 পূর্ণ 1/7, 4 পূর্ণ 2/3, 4 পূর্ণ 3/9। ঠিক আছে, এগুলো সব কি সংখ্যা, মূলদ সংখ্যা। কি এবার এইগুলোকে যদি বলে কিভাবে বার করেছো, তাহলে এই রকম ভাবে আমাকে দেখাতে হবে। আর যদি বলে এমসিকিউ ফর্মে বা জাস্ট 1 নাম্বার কি 2 নাম্বার দিল, দিয়ে বললো 5টা সংখ্যা লিখতে মূলত, ঠিক আছে, কি প্রসেসে না দেখিয়ে জাস্ট এরকম করে দেবো, শর্টে আমাদের জিনিসটা বেরিয়ে যাবে। যত থেকে যতর মধ্যে বলবে সেইটার প্রথম সংখ্যাটা নেবো। এটা যেমন 4 আছে, তাহলে এটা 4 নিয়েছি, আর এইটার জন্য আমি কত নেবো, 1 নেবো। তাহলে 4 আর 1। দ্বিতীয়টার জন্য 6-এর জন্য 1 নেবো, আর 5-এর জন্য 4 নিয়েছি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এটা কত, 4/9, মানে 4 দুগুণে 8 আর 9 17/4। তাহলে এটা কত পাচ্ছি, 5 দুগুণে 10 আর 9 19/4। তাহলে আর কি পাবো, এখান থেকে 3টে মূলদ তো পেয়ে গেলাম, 1টা 2টো 3টে। তাহলে আবার মূলদ সংখ্যা মানে কি, ধর 4 আর 5, এখানে 3টে কি পাচ্ছি, মাঝখানে 9/2, এইদিকে কে পাচ্ছে 9/2 আর 4কে নিয়ে কে পাচ্ছি 17/4, আর এইদিকে কে পাচ্ছে 19/4। আচ্ছা, এবারে এই দুটোর মাঝখানেও তো কিছু মূলদ সংখ্যা পাবো, কি করে বার করবো, 9/2 প্লাস 19/4 পুরোটা বাই 2, তার মানে কত 4, 9 দুগুণে 18 আর 9 37/4, 37/4 আর এদিকে 8, মানে 37/8। তাহলে এটা কত এলো, 9/2 আর 19/4, মানে এখানে কত 37/8। ঠিক তেমন এখানে কি আসবে 17/4, তাহলে 17/4 প্লাস 9/2 পুরোটা বাই 2, তার মানে কত 17 আর এটা 18, 37/8। কেন 37/8 কেন, আচ্ছা 35/8। তাহলে এটা কত আসবে, এই দুটোর মাঝখানে 35/8। তাহলে 17/4, 35/8, 9/2, 37/8। তাহলে এইখানে আবার কত পাবো, 19/4-এর সাথে 5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো, 17/4-এর সাথে এটা যোগ করে এখানে পাবো, এইটার সাথে এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, এইখানটা পাবো। আবার এই দুটো যোগ করে এইটা, তাহলে এইটার সাথে এইটা করলে এইখানটা পাবো। এরকম যটা জানতে চাইবে তটা জানাই দেবো, কোনো অসুবিধা নেই। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে 4 আর 5 পারবো নিজে থেকে,
ঠিক তেমন বার করব কি 1 আর 2 এর মধ্যে। আচ্ছা, তাহলে এখানে 1 আর 2 এর মধ্যে কি করে বলেছে, নিজে থেকে করার চেষ্টা করবে। এখানে 3টে বলেছে, আমি 1টা 2টো 3টে 4টে 5টা 5টা করার নিয়ম শিখিয়ে দিলাম। 6এরটা তোরা নিজে থেকে করবি। 6এরটা কি হলো, হোমওয়ার্ক। নেক্সট কি বলেছে দেখি, সংখ্যা রেখায় √5 কে স্থাপন করি। দেখ এইটা একটু আলাদা জিনিস হয়ে গেল। এবারে এটা কি চলে এলো, √5, মানে এটা অমূলদ সংখ্যার ঘরে চলে এলো হালকা করে। তাহলে সংখ্যা রেখায় √5 কে স্থাপন করব। এটা তো আমাদের সংখ্যা রেখা, তাহলে এখানে √5টাকে স্থাপন করব কি করে? ভীষণ কঠিন জায়গা, তাই তো? কি মনে হচ্ছে? কোনো কঠিন না, শুধু শিখে যা। একটা সবার আগে লাইন টানবো। আচ্ছা, √5 করার আগে ছোট্ট একটা দেখি √2। আচ্ছা, √2কে কি বলতে পারি রে? 1 + 1 বলতে পারি, হ্যাঁ কি না? 1 বলতে পারি তো। তাহলে এই 1টাকে আমি বলতে পারি কি √2। তাহলে √2 সমানই এটা বলতে পারি। তাহলে এটা ইমপ্লাই দিয়ে লিখছি। তাহলে √2 সমানই কত, √1 স্কোয়ার কত রে? একই তো। এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, বল হ্যাঁ কি না? পারি। তাহলে √2, তাহলে এই জিনিসটাকে আমি যদি বলি √2, √2 এর স্কোয়ার, উভয় দিকে আমি স্কোয়ার করে দিচ্ছি। 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি করে দিই কি হয়ে যাবে, রুটটা উঠে যাবে তো। √2 আর এটা কি 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আমি এই √2টাকে এটাকে যেমন আছে তেমনই রাখলাম। √2 তার হোল স্কোয়ার সমানই 1 এর স্কোয়ার প্লাস এইটা। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, দেখ এখান থেকে একটা আমি সুন্দর জিনিস মনে পড়ছে হালকা হালকা, আগের ক্লাসে করেছিলাম, পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্য কি বলেছিল উপপাদ্যতে? পিথাগোরাস বলেছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানে কি অতির্ভুজ তার কি স্কোয়ার। এটা কখন? যখন একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ মানে কি, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এটা কি ভূমি, এটা কি লম্ব, এটা কি অতির্ভুজ। তাহলে লম্ব ভূমি তাদের স্কোয়ারের যোগফল কি হবে, অতির্ভুজের স্কোয়ার। বোঝা গেল এতটা পর্যন্ত? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানে অতির্ভুজের স্কোয়ার। তাহলে এইখানে কি, এই জিনিসটা কি হচ্ছে রে, অতির্ভুজ পাচ্ছি তো। ঠিক তেমন এটা কি পাচ্ছি, লম্ব। এটা কি পাচ্ছি, ভূমি। কি পাচ্ছি, এটা ভূমি। তাহলে এটাকে নাম্বার লাইনে কি করে লিখবো দেখে নি জিনিসটা। তাহলে একটা জিনিস মনে রাখবো, 1 এর স্কোয়ার মানে তো 1 তো, তাহলে 1ই লিখবো। তাহলে এটা কত 0, এটা কত 1, এটা কত 2, এটা 3, এটা 4। তাহলে 1 এর স্কোয়ার মানে কত ঘর যাব, 1 ঘর গেলাম। আর ওপরেও কত আছে, 1 ঘর লম্ব, এটাও কত 1। জিনিসটাকে একটু বড় করে দেখায়, 0 1 1 2 3 এরকম করে এদিকে আছে। তাহলে 0 1, এখান থেকে এটা কত 1। তাহলে লম্বও তো উঠবে কত 1 ঘর। তাহলে এটা যদি 1, এটাও 1, তাহলে এইটা কি অতির্ভুজ তো, এইটাও 1, এটাও 1, তাহলে এটা কত রে অতির্ভুজ। এটার মানই তো √2। বল অতির্ভুজের স্কোয়ার মানে অতির্ভুজ কত, অতির্ভুজের স্কোয়ার যদি হয় স্কোয়ার স্কোয়ার, তাহলে অতি, তাহলে অতি কত √2। তাহলে √2 এর মান কত এটা। তাহলে এবার নাম্বার লাইনে কি করে বসাবো, দেখ এখানে একটা কি করব, কম্পাস নেব। কম্পাসের যেখানটা নোক আছে, নোক মানে কি, যেটা কম্পাসটা ধর এরকম দেখতে হয় কম্পাস, ঠিক আছে। এখানে ধর একটা পয়েন্ট আছে আর এখানে কি আছে, তোর পেন্সিলটা দেওয়া আছে।
ঠিক আছে, এখানে তো পেন্সিলটা আছে, দুটো পয়েন্ট। এই যে এটা নোকটা, যেটা নিডলটা, এটা নিডলটা, ঠিক আছে, নিডল আর এটা তো সেম রাখি, তাহলে নিডলটা কোথায় দেবো? নিডলটা চলে যাবে এই জিরোতে বসবে, ঠিক আছে। আর এই পেন্সিলটা, যেটা পেন্সিলের নোকটা রাখবো এইখানে। যে ডিস্টেন্সটা পাবো এইখান থেকে, এটা যে ডিস্টেন্সটা পেলাম, সেই ডিস্টেন্সটা দিয়ে একটা সার্কেল কেটে দেবো, ঠিক আছে। এই সার্কেল পুরো করবো না, এইখান থেকে নিয়ে এটা টেনে দেবো, দিয়ে এখানে যতটা মান আসবে এইটাই হবে কত? কিসের মান? √2 এর মান। বোঝা গেল? বোঝাতে পারলাম? ঠিক তেমন √5 দেখি। √5 মানে কত হচ্ছে? √5 মানে ধরে নেব, √5টাকে লিখতে পারি 4 + 1। 4 মানে কত রে? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত? 4 + 1 5। তাহলে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার হোল স্কোয়ার নিই, তাহলে এটা কত? √5 এর হোল স্কোয়ার। তাহলে আমি কত বলতে পারি? √5 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি একটা লম্ব, একটা ভূমি। তাহলে লম্ব আর ভূমি যখন পেয়ে যাচ্ছি, তাহলে এই যে 2 আর 1, যেটা বড় সেটাকে সবসময় ভূমিতে রাখারই চেষ্টা করবো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা √5 স্কোয়ার, তার মানে এটা কি? অতির্ভুজ। এটা কত? ভূমি। এটা কত? লম্ব। তাহলে অতির্ভুজ, ভূমি আর একটা লম্ব। তাহলে এটা যদি আমি নাম্বার লাইনে প্লেসড করি, কত হবে? 0। প্রথমে 2 ঘর যাব, 1 2 3 4, তার মানে 2 এটা, তার মানে এটা কত? 2, এটা হচ্ছে 1, তার মানে এই যে এটা কত রে? √5। এটা 2 ঘর, এটা 1 ঘর, এটা √5। তাহলে এইটাকে আবার এই পিন পয়েন্টটা বসাবো কোনখানে? এইখানটা। আর এই পেন্সিলটা কোথায় আসবে? এইখানে। দিয়ে যে ডিস্টেন্সটা পাবো কম্পাসে, সেইটা দিয়ে কী করবো? একটা সার্কেল টেনে দেবো। দিয়ে সার্কেলটা দেখবো এইখানে যত দূর আসছে, মানে এইরকম করে যখন গোল করব জিনিসটা, আমার আঁকা সত্যিই খুব বাজে, কিছু মনে করিস না। তো এইখানে দেখি তাহলে কোথায় পাচ্ছি? এইখানে। তাহলে এটা কি পাচ্ছি? এই যে এইখান থেকে যে এটা ডিস্টেন্স, এটা 2, এটা 1, হ্যাঁ, এটা আছে 1-এর দাগ, এটা 2-এর দাগ, এটা 3, এটা 4। তাহলে এই যে এতটা পর্যন্ত যেখানেই পাবো এই সার্কেলটা, তাহলে এইখান থেকে নিয়ে এই ডিস্টেন্সটা হবে কত? √5। তাহলে বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলেছে দেখি। একই সংখ্যা রেখায় √5 √6 √7 -√6 -√8 -√11 বসাতে। তাহলে এগুলো একই জিনিস, কিন্তু এক্সট্রা করাতে হবে। এটা কত বলেছে? √5। √5 মানে আমরা কত পেয়েছি? আগেরটাই কত পেলাম? √5 মানে এই যে 2 এর বেশি, √2 মানে কি 1-এর একটু বেশি। তাহলে √5 যদি পাই, তাহলে √5টা কোথায় পাচ্ছি দেখ তো। এইখানটা ধর 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে এটা কত পাচ্ছি? 2। তাহলে 2 মানে এইখানটা কত পাচ্ছি রে? এটা তো √5 পেয়ে গেলাম। এটা 1, এইটা 2 পুরোটা। তাহলে 2 1 আর এটা কত? √5। আচ্ছা, এটা যখন √5 পেয়ে যাচ্ছি, তাহলে √5 এর সাথে যদি আর একটা 1 যোগ করি, তাহলে কত পাবো? √6 পাবো কি না? √5 যদি এটা আবার ভূমি ভাব, এটা ভূমি, এটা 90 ডিগ্রি, এটা 1, তখন এটা কত? √6 পেয়ে যাচ্ছি। কি করে? দেখ, √6 সমানে কি বলতে পারি? √5 তার স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার। ঠিক, এটার বর্গমূল করে দিলে কত? √6 তার হোল স্কোয়ার, সরি বর্গ করে দিলে √5 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার।
তাহলে √6 স্কোয়ার, √5 স্কোয়ার আর 1 এর স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার, √1 আর স্কোয়ার আর √6 স্কোয়ার, তাহলে কত পাচ্ছি? √5 √6 1, মানে এটা √6 এটা পাচ্ছি। ঠিক তেমন √7 যদি পাই, দেখ এটা এরকম পেয়ে যাব, দিয়ে আবার এটাকে এরকম করে টেনে নেবো, একটা লাইন হয়ে যাবে। তাহলে এটা কত? √7, সরি এটা √7 না, এটা সবসময় 1ই থাকবে। √6 এটা, তাহলে √5 মানে কি এটা থেকে এটা ডট 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 করে আসছে, √6 মানে এইরকম করে এটা আসবে ডট 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 দিয়ে, √7 মানে এটাও আসবে এরকম সার্কেলটা। ওই এইখানে সবসময় কম্পাসের ছোট দিকটা বসাবো, নোক, কম্পাসের পেন্সিল, টিপ, নকিলা পয়েন্ট, বোঝা গেল? তাহলে নোকটা সবসময় এখানে বসাবো, নিডলটা, আর পেন্সিলগুলোকে এইখানে 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 দেবো, দিয়ে যেখানে বলবে সেখানে করবো। একই জিনিস কি -8 -11 -6 -7 পেয়ে গেলাম, এটা √7 মাইনাস, তাহলে আমাকে কি বলেছে? -6, রুটে এসে -6 বলেছে, তাহলে এইখানে ধর এটা এলো কত? -6 এর, সরি +6 এর রুটটা হচ্ছে এইখানে। তাহলে এইখান থেকে যেটা 0 থেকে এইখানে পুরোটা পাচ্ছি -6 এর, ঠিক তেমন 0-র ওই একই মাপ নিয়ে যদি নেগেটিভে পাঠিয়ে দিই তাহলে কত হবে? ওই একই জিনিস, মানে কি কম্পাসটা যখন আমি এইটা এখানে বসাচ্ছি, এখানে এই পয়েন্টটা এইদিকে যেটা কাটছি, ঠিক তেমনই এটা এইদিকে কেটে দেবো, এইদিকে কেটে দেবো, কি হয়ে যাবে সেটা? -√6। ঠিক তেমন +√11 যখনই বার করব, ধর +√11 বেরোলো, এটা 8, এটা 9, 10 এরকম করে 11 ধর এটা বেরোলো এইখানটা, এটা ধর বেরোলো কত? √11। ঠিক আছে, আমি জানি না, এটা বেরোলো ধর √11, উদাহরণ দিচ্ছি। তাহলে এটা +√11, এইখান থেকে নিয়ে এর ডিস্টেন্স যেটা, সেটা এই দিক থেকে উল্টো এইদিকে বসিয়ে দেবো নেগেটিভে, তাহলে এইখান থেকে কত বেরিয়ে যাবে? -√11। বোঝা গেল? -√11 +√11। ঠিক, আশা করি বুঝতে অসুবিধা নেই কারোর। নেক্সট কি বলেছে দেখ, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে দেখি। আচ্ছা, মনে রাখবো নিচে যখনই হর, এটা লব, এটা কি হর, হরে কি কি থাকতে হবে? 5, 2 আর কি 1, 4, 8 আর কিছু না। এই তিনটে সংখ্যা যদি থাকে, এই কটা সংখ্যা যদি হরে থাকলো, হরে মানে হরের একক অংশে, একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্ক মানে কোনগুলো? এই ধর যেমন 12-র 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 80-র 0, আচ্ছা আর একটা 0 হচ্ছে 0। একক স্থানীয় অঙ্কে যদি এইগুলো থাকে তাহলে এরা সবসময় কি হবে? সসীম। কি হয়ে যাবে? সসীম। আর অসীম কোনগুলো হবে? মনে রাখবো 7, 3, 9, 7, 3, 9, 6 এরকম যদি সংখ্যা থাকে তাহলে সেগুলো হয়ে যাবে কি? অসীম, মানে যার কোনো সীমা নাই। তুই কোনো সংখ্যাকে ধর, 45কে তোকে বললো কি কত দিয়ে ভাগ করতে? 13 দিয়ে। ওপরের সংখ্যাটা যদি ভাগ না যায় তাহলে 13 দিয়ে ভাগ কর, দেখ কোনোদিন মিলবেই না। 45 কত করবি? 13, 13 3 39, 39, 9 আর 6 15, 13 আর কত? দশমিক দে, 0, 13 4 52, 52 আর কত? 60, মানে 8 0, 13 6 78, 78, 2 0 20, 13 কতই 1 কে 13, 7 0, আবার 13 4 68, সরি 13 আচ্ছা 65, কি সব বলছি, 65 5, এরকম করে চলতেই থাকবে। দেখছিস 3.4615 এরকম করে চলতেই থাকবে যখন একক সংখ্যায় কত থাকবে? 3, 5 এইসব সংখ্যাগুলো। ঠিক আছে, এবার যদি একক অঙ্কে শুধু 3 থাকে, হরে যদি শুধু 3 থাকে, তখন আমি দেখবো কি ওপরের সংখ্যাটা সেইটা দিয়ে ভাগ যাচ্ছে নাকি। যদি ভাগ চলে যায়
তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, আর এই একক স্থানে কি থাকবে, 3, 7, 9, 6, এই জিনিসগুলো যদি থাকে, আর ওপরের সেই সংখ্যাগুলো মানে একক স্থানে যদি থাকে, মানে 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 7 অঙ্কের সংখ্যা, এই একক স্থানে যদি 3 থাকে, এরকম সংখ্যা থেকে থাকে, তাহলে মনে রাখবো কি, জিনিসটা সসীম দশমিক সংখ্যা হবে না, অসীম হওয়ার চান্স ভীষণ হাই। আর তার থেকে ভালো উপায় কি, এই যে 12 হরগুলোকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। হরগুলোকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করলে যদি 3 চলে আসে, তাহলে সেটা 80% চান্স আছে কি, অসীম হবে। যদি ওপরে দেখি সেই 3টা কেটে যাচ্ছে, পরের কথা, যদি 9 থাকে, যদি 9টা ওপরে না কাটে, ওপরে লবের সাথে, তাহলে কি হবে, জিনিসটা অসীম হবে। তাহলে এখানে অসীম কোনগুলো হবে রে? তাহলে ভাগ না করে বুঝতে বলেছে কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে। সসীম মানে কি, যার প্লাস ইনফাইনাইট পর্যন্ত হবে না, একটা লিমিট আছে, এতটা 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 এতটা, ঠিক আছে, লিমিটেড টাইম পর্যন্ত হবে। তাহলে কত আছে প্রথমটা, 17/80। তাহলে এখানে 80-র উৎপাদক কি আছে রে, 80টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, কত পাচ্ছি, 2, 40, 2, 20, আবার 2, 10, 2, 5। তাহলে কি কি পাচ্ছি, 5 আর 2। তাহলে এই কটা সংখ্যার মধ্যে আছে কি, নেই। তাহলে কি পেয়ে যাবো, এটা সসীম। ঠিক তেমন এই 13/24, 13/24-এর 24-এর উৎপাদক কত, 2, 12, সরি 2, 3, 12, 4, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, 3 আছে, মানে কি এই লাইনে আছে, তাহলে এই লাইনে থাকা মানে কি হয়ে যাবে, জিনিসটা অসীম হয়ে যাবে। তাহলে এটাকে কি বলবো, অসীম। বোঝা গেল? ঠিক তারপরেরটা কি আছে, 12 মানে কত, 3 × 4, 3 × 4 মানেও তো সেই 3 আছে, মানে অসীম। 125, 125-এও কত, 3 × 4 × সরি 3 × 5 × 5 × 5, ঠিক আছে, সরি দেখছিস কি সব লিখছি। 125-এ 3টে 5 আছে, 125-এ যদি 3টে 5 থাকে, তাহলে এটা কি হবে, হবে না, মানে এই সিরিজে আসছে না, তাহলে এটা কি সসীম। 4/35 কত, 5 আর 7 চলে আসছে, দেখ এই সিরিজটা কি বলেছি, 3, 9, 7 হবে। তাহলে এটা কি হয়ে যাবে, সসীম হবে না অসীম, অসীম। তাহলে এই যদি থাকে হরে 3, 9, 7 থাকলে কি হয়ে যাবে, এটা অসীম। আর এইগুলো থাকলে কি হবে, সসীম। কিসে থাকলে, লাস্টে বা উৎপাদকে। উৎপাদকের মধ্যে এই সংখ্যাগুলো যদি থাকে, মানে এই অসীম যে কটা সংখ্যায় থাকবে না সেগুলোই সসীম, আর এই 3টে সংখ্যা যদি থাকে তাহলে সেগুলো অসীম। বোঝাতে পারলাম আশা করি, ওকে।